ওই যে আপনার মোটামুটি 11টার দিকে আমার ওয়াইফ হাসপাতালে যাবে, দরজা খুলছিল, ওই সুযোগে সে বের হয়ে চলে গেছে। তখন বের হয়েছে হাসপাতালে যাবে, তো রেডি হওয়ার পরে দেখে বাচ্চার পাচ্ছে না, দোতলায় 3তলায় খুঁজছে, নিচে আসাও পরে পায় না, কোথাও পাওয়া যায়নি। পরে আমরা ক্যামেরায় দেখলাম যে গেট দিয়ে বের হয়ে এসে চলে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর যে বাসা, ওইখানেও ক্যামেরায় দেখছি সে ফার্ম গেটের দিকে চলে যাচ্ছে। তারপরে থানা থেকে ওরা সবাই ওনারা এটা জানানোর পরে অনেক চেষ্টা করার পরে করছে, টহল গাড়ি চারিদিক ছড়াই গেছিলো এটার জন্য। না, এটা আসলে সম্পূর্ণ বানোয়াট। এটা আমার বাচ্চা নিজেই চলে গেছে, আমি তো নিজেই ক্যামেরায় দেখাইছি, স্যার আমাকে দেখাইলো। তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর যে বাসায় ক্যামেরা, ওটা তো দেখছি একাই সে চলে যাচ্ছে। না, এই ধরনের কিচ্ছুই না, আমার বাচ্চা একাই চলে গেছে ওইদিকে, আমরা ক্যামেরাও তো দেখছি একাই চলে গেছে। ওটার ভিডিও ফুটেজও আমি নিয়েছি। আমরা এটা তেজগাঁও যে রেল স্টেশন, ওইখানে যারা ছিল ওরাই বাচ্চাটা পেয়ে থানায় পৌঁছায় দিয়ে গেছে। পুলিশ খুবই আন্তরিক। তেজগাঁও জোনের যে ডিসি স্যার মহোদয়, উনি থানায় ইনফর্ম করছেন, ওনার নির্দেশে থানার যে টহল পার্টি, ওসি স্যার, সবাই এটাকে খোঁজার জন্য চারিদিকে খুব আন্তরিকভাবে চেষ্টা করছে। এখানে কোনো অপহরণের ঘটনা না, এটা জাস্ট সে অসাবধানতার বশে নিচ থেকে খেলার এক পর্যায়ে যেটা বের হয়ে গেছে, যেটা তার গার্জিয়ান অথবা খেলার সাথে এগুলো খেয়াল করে না। থানা বাউন্ডারির ভিতর খেলতে খেলতে বের হয়ে যায়, যেটা তার মা অথবা তার খেলার সাথী যারা তারা খেয়াল করে না। এরপর ছেলেটা নিখোঁজ থাকে। তো আমরা তার মা বাবা আমাদেরকে জানানোর পরে আমরা আমাদের সিসি ক্যামেরার ফুটেজগুলো অ্যানালাইসিস করি, দেখি যে ছেলেটা স্বাভাবিকভাবেই খেলার এক পর্যায়ে নিচ থেকে বের হয়ে গেছে। তো এরপর পরে আমার টিমগুলো বিভিন্ন জায়গায় পাঠিয়েছি। আমার যে থানার 5টা মোবাইল টিম, তারপর মোটরসাইকেল পেট্রোল, তারপর ফুড পেট্রোল, প্রত্যেকটা জায়গায় আমরা এঙ্গেজ করে দিয়েছি এবং কন্ট্রোলকেও জানাই দিয়েছি যদি কোনো থানায় এই ধরনের সংবাদ পায় সেটা আমাকে অবগত করা হয়েছে। ইন দ্য মিন টাইম বিকাল 6টা, অনুমান 6টার দিকে ছেলেটাকে ওই তেজগাঁও রেল স্টেশনের ওইখানে পাওয়া যায়। পরবর্তীতে তার বাবা মাকে আমরা এইভাবে হ্যান্ড ওভার করি।